ইউটিউবের মধ্যে অনেক বড় বড় দিগ্গজ ইউটিউবাররা বসে আছে। তারা বলে যে ইউটিউবের মধ্যে শর্টস ভিডিও ভাইরাল করা কোনো ব্যাপারই নয়, শুধু এই সেটিংস অন করে নাও, তোমার ইউটিউবে শর্টস ভিডিও ভাইরাল হয়ে যাবে। ওই সেটিংস অন করে নাও, তোমার ইউটিউবের শর্টস ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো সেই সমস্ত সেটিংস অন করার পরেও কি তোমার চ্যানেলের মধ্যে শর্টস ভিডিও ভাইরাল হয়েছে কিংবা শর্টস চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বেড়েছে? এর উত্তর হচ্ছে মোটেই না। আমি 100% সিওরিটির সঙ্গে বলছি, তোমার শর্টস চ্যানেলের মধ্যে সেই সব বড় বড় ইউটিউবারের চ্যানেলের সেটিংস করার পরও তোমার শর্টস চ্যানেলের মধ্যে না বেড়েছে সাবস্ক্রাইবার, না তোমার ইউটিউব ভিডিওর মধ্যে না এসেছে ভিউজ, মানে শর্টস ভিডিওর মধ্যে না এসেছে ভিউজ। কিন্তু আমি যে টেকনিকটা আজকে তোমায় বলবো, সেই টেকনিকটা ফলো করলে তোমার শর্টস ভিডিওর মধ্যে 100% ভিডিও ভাইরাল হবে, ভিডিওর মধ্যে ভিউজ আসবে, চ্যানেলের মধ্যে ঝড়ের গতিতে সাবস্ক্রাইবার বাড়বে। তাও আবার এই জিনিসটা দেখাবো তোমাকে প্রমাণের সাথে। উইদাউট প্রমাণে তোমাকে আমি কিচ্ছু দেখাবো না, প্রমাণের সাথে তোমাকে দেখাবো। আর প্রমাণ দেখেই আমার কথা বিশ্বাস করবে, প্রমাণ না দেখে কোনো রকম বিশ্বাস করা কোনো দরকারই নেই। সেই কারণে বলছি ভিডিওটা দেখতে থাকো মনোযোগ সহকারে, যদি তুমি একটা সত্যি সাকসেসফুল শর্টস ক্রিয়েটার হতে চাও তাহলে। তো দেখো, তোমাকে একটা আমি ইউটিউব চ্যানেল জাস্ট দেখাচ্ছি, দেখতে পাচ্ছি ইউটিউব স্টুডিওটা জাস্ট ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এটা একটা শর্টস চ্যানেল। শর্টস চ্যানেলটার মধ্যে কত সাবস্ক্রাইবার আছে? 27,000 প্লাস সাবস্ক্রাইবার, 28,000 হতেই যাচ্ছে। আর শর্টস ভিডিওগুলোর মধ্যে ভিউজ কেমন আসছে? এটা 1.4K, কিন্তু আগের ভিডিওগুলোর মধ্যে দেখতে হচ্ছে 33,000, এটা 3,100টা, এইটা এইসবে 19 ঘন্টা হয়েছে। সেই কারণে এই ভিডিওটার মধ্যে ভিউজ কম। এবার কন্টেন্ট অপশনটার মধ্যে গেলেই এখানে তুমি দেখবে ভিউ অল অপশনটার মধ্যে যাই। ভিউ অল অপশনটার মধ্যে যাওয়ার পরে এখানে দেখবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু ভালো রকম ভিউজ আছে, ঠিক আছে? 9,000, 10,000 ভালো রকম ভিউজ আসছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ, এখানের মধ্যে শুধু একটা ভিডিও আমি এক্সপেরিমেন্ট করার জন্য, জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য একটা ভিডিওকে আমি একটা জিনিস করিনি, শুধু জাস্ট আপলোড করে দিয়েছি। সেই জিনিসটা কি তোমাকে দেখাচ্ছি, এসইও করিনি। সেই জিনিসটা হচ্ছে এসইও না করে আমি জাস্ট আপলোড করেছি। এসইও না করার জন্য সেই ভিডিওটার কি হাল তোমাকে দেখাচ্ছি। প্রত্যেকটা ভিডিওর ভিউজ দেখো, প্রত্যেকটা ভিডিও কিন্তু 5,000 প্লাস ভিউজ, 5,000-এর নিচে কোনো ভিউজ নেই। সেখানে একটা ভিডিও দশা তুমি দেখো, তুমি দেখতে পাচ্ছ এই ভিডিওটার মধ্যে কত ভিউজ আছে, শুধুমাত্র 1K ভিউজ। শুধু এই একটা ভিডিওর মধ্যেই 1K ভিউজ। কিসের জন্য ভিউজ? কারণ এই ভিডিওটার মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর এডিট অপশনটার মধ্যে যাব, এডিট অপশনটার মধ্যে যাওয়ার পর সি মোর অপশনটার মধ্যে যাব, যাওয়ার পর এখানে অ্যাড ডেসক্রিপশন অপশনের মধ্যে কিছু আমি লিখিনি। আর এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যাড ট্যাগস অপশনের মধ্যে কোনো রকম ট্যাগ দেওয়া নেই, শুধু রিলেটেড ভিডিওর মধ্যে একটা ভিডিও শুধু অ্যাড করা রয়েছে। আর এই ভিডিওটার মধ্যে ভিউজ এসছে কত? 1.1K, শুধু 1K ভিউজ এসেছে। সব গ্রাফ কিন্তু নিচের দিকে, ঠিক আছে? আর এখান থেকে ব্যাক করবো, ব্যাক করার পর এসইও করার কাজটা তোমাকে শুধু আমি দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি। এখানে অদ্ভুত বউ, এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, 28,000 ভিউজ আছে। ভিডিওটার মধ্যে এডিট অপশনটার মধ্যে গেলাম, যাওয়ার পর এখানে সি মোর অপশনটার মধ্যে যাবো। যাওয়ার পর দেখো ডেসক্রিপশনের মধ্যে লেখা আছে, এখানে কিওয়ার্ড দেওয়া আছে, এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে, এখানে বড় বড় চ্যানেলকে রেকমেন্ডেড করা আছে, মানে @ দিয়ে মেনশন করা রয়েছে। এবার এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পর এখানে অ্যাড ট্যাগ অপশনের মধ্যে যাব, যাওয়ার পর এখানে প্রত্যেকটা ট্যাগস কিন্তু এখানে দেওয়া আছে। এর মানে কি, এই ভিডিওটা প্রপার এসইও করে এই শর্টস চ্যানেলটার মধ্যে আপলোড করা হয়েছে। সেই কারণে এই শর্টস ভিডিওটার মধ্যে ভালো রকম ভিউজ এসছে। এমনকি এছাড়াও এমনকি এখানে ডিসকার্ড করে দিই, এছাড়াও এমনকি এখানে প্রত্যেকটা শর্টস ভিডিওর মধ্যে ভিউজ আসে একটাই কারণে, শর্টস ভিডিও প্রত্যেকটা এসইও করে আপলোড করা হয়। যেমন এই ভিডিওটা 33,000 ভিউজ আছে, দুদিন আগে বানিয়েছিলাম। এই ভিডিওটার মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর এডিট অপশনটার মধ্যে যাব, যাওয়ার পর এখানেও তুমি দেখতে পাচ্ছ যে এখানে ডেসক্রিপশন লেখা আছে, এখানে দেখতে পাচ্ছ তুমি ট্যাগ দেওয়া আছে। এর মানে কি, ভিডিও প্রপার এসইও করে আপলোড আমি করছি, সেই কারণে আমার শর্টস ভিডিওর মধ্যে ভিউজ আসছে। এবার প্রধান কথা হচ্ছে এটা, তুমি শর্টস ভিডিও সঠিক নিয়মে এসইও কিভাবে করবে সেটা আমি তোমাকে দেখাবো পুরো একদম স্টেপ বাই স্টেপ। সেই কারণে বলছি ভিডিওটা দেখতে থাকো মনোযোগ সহকারে, একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখো না। এবার একটা শর্টস ভিডিও এসইও করার জন্য আমাদেরকে প্রথমে ইউটিউবটা ওপেন করে নিতে হবে। ইউটিউবটা ওপেন করে নেওয়ার পর ইউটিউবে প্লাস আইকনটার মধ্যে যেতে হবে। যাওয়ার পর তুমি যে শর্টস ভিডিওটা বানাবে, সেই শর্টস ভিডিওটা প্রথমে এখান থেকে সিলেক্ট করে ধরো আমি এই শর্টস ভিডিওটা বানাবো, এটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরই এবার ভিডিওটা আমাকে আরেকবার দেখাবে, তারপরে আমি নেক্সট করে দেবো। করে দেওয়ার পরে এখানে ভিডিওটার মধ্যে তোমাকে একটা টাইটেল লিখতেও পারো, নাও লিখতে পারো। এখান থেকে ডাইরেক্ট তুমি শুধু ভিডিওটা, এখানে ভিজিবিলিটি আনলিস্টেড থাকবে, তারপর এখানে আপলোড শর্ট করে দেবে। করে দেওয়ার পর এখানে ভিডিওটা তোমার পুরোপুরি আপলোড হবে। আপলোড যতক্ষণ না হচ্ছে তোমাকে এই পেজের মধ্যে থাকতে হবে, এখান থেকে ব্যাক করলে হবে না। তো পুরোপুরি দেখতে পাচ্ছ এখানে আপলোড হয়ে গেছে, আপলোড হচ্ছে, আপলোড 0% হয়েছে, ও 51% হয়ে গেল, আপলোড কমপ্লিটও হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ 51 মানে কমপ্লিট হয়ে গেছে।
এবার যেহেতু আমার আপলোডটা কমপ্লিট এখান থেকে হয়ে গেছে, তো আমি এখান থেকে পুরোপুরি ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পর ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেবো। ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেওয়ার পর কন্টেন্ট অপশানটার মধ্যে চলে আসবো। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি এই ভিডিওটা আমি এইমাত্র আপলোড করলাম, এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এবার এডিট অপশানটার মধ্যে আসবো। ঠিক আছে, এডিট অপশানটার মধ্যে আসার পর এবার দেখে নাও এখান থেকে আমার এসইওর কাজ, এখান থেকে পুরো প্রপার এসইওর কাজ শুরু। ভিডিওটা তোমাকে প্রথমে একটা টাইটেল দিতে হবে। ঠিক আছে, যেমন টাইটেল বলবো, যেমন তোমার ভিডিও হবে তেমন হিসাবে তোমার টাইটেল দিতে হবে। তো আমি এখানে টাইটেল দিয়ে দিলাম ফানি শর্টস, এটা আমার ভিডিও টাইটেল হয়ে গেল। একটা হাসির ইমোজি অবশ্যই দিয়ে দেবে, তোমার যে ভিডিও হবে এমন বিষয়ে ইমোজি দেবে। তারপরে এসইওর, তারপরে সেকেন্ড কাজ শর্টস ভিডিও, তারপরে কি করতে হবে তোমাকে হ্যাশট্যাগ দিতে হবে। প্রথম হ্যাশট্যাগ যেটা দেবে তোমার হ্যাশট্যাগ শর্টস দেবে। ঠিক আছে, SHORTS শর্টস, প্রথম হ্যাশট্যাগ দেবে শর্টস। তারপরে হ্যাশট্যাগ দেবে তোমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ। আমার ভিডিওটা যেহেতু হাসির ভিডিও সেই কারণে কমেডি দিয়ে দিলাম। এরপরে তোমার চ্যানেলের একটা নাম দেবে। ঠিক আছে, চ্যানেল নাম একটা দিয়ে দেবে, চ্যানেল নেম এখানে দিয়ে দিলে। দিয়ে দেওয়ার পর এখান থেকে এবার ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর এবার এই টাইটেলটাকে পুরোটা কপি করবে, এরকমভাবে কপি করবে। কপি করার পর এখানে দেখো অ্যাড ডেসক্রিপশন লেখা আছে, অ্যাড ডেসক্রিপশন অপশনের মধ্যে যাবে। যাওয়ার পর টাইটেল এখানে ডেসক্রিপশনের মধ্যে দেবে। তারপরে এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর ট্যাগ অপশানটার মধ্যে আসবে। আসার পর এখানে ট্যাগ অপশানের মধ্যে তোমার টাইটেলটা প্রথমে এখানে দিয়ে দেবে, পেস্ট করে দেবে। করে দেওয়ার পর এবার দিতে হবে তোমাকে ভিডিওর জন্য কিওয়ার্ড। কিওয়ার্ড কোথা থেকে পাবে দেখো, কিওয়ার্ড অনেক সবাই নিজের মনের মধ্যে ভেবেই নেয় কিওয়ার্ড, কিন্তু অনেক সবাই জানে না কিওয়ার্ড বিষয়টা কি। তারা কি করবে, তারা সিম্পলি এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর গুগলে চলে আসবে। গুগলে আসার পর এখানে ChatGPT সার্চ করে নেবে। সার্চ করে নেওয়ার পর প্রথমের ওয়েবসাইটটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমার ইউটিউবের ভিডিও কোন রিলেটেড বানিয়েছো, যদি তোমার হাসি ভিডিও হয় এখানে তুমি লিখবে ফানি শর্টস, ফানি ইউটিউব, এখানে লিখবি ইউটিউব শর্টস ভিডিও কিওয়ার্ড। ঠিক আছে, এবার যদি তোমার কুকিং হয় কুকিং ইউটিউব শর্টস ভিডিও কিওয়ার্ড, তোমার যদি মেকআপ হয় মেকআপ ইউটিউব শর্টস ভিডিও কিওয়ার্ড। এই জিনিসটা লিখে এখানে এমনি সার্চ করে দেবে, দিয়ে দেবে ChatGPT-কে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরেই এখানে তোমাকে অনেক কিওয়ার্ড দিয়ে দেবে ChatGPT। এবার এখান থেকে তুমি কিওয়ার্ডগুলো কী করবে, এখান থেকে সিম্পলি কিওয়ার্ডগুলো এখান থেকে কপি করে নেবে। এরকমভাবে কপি করলে, কপি করে নেওয়ার পরই এবার এখান থেকে চলে আসবে সোজা ইউটিউব স্টুডিওর মধ্যে। আসার পর ডেসক্রিপশন খোলাই আছে আমাদের, একটু স্ক্রল করে নিচের দিকে নামাবে। নামানোর পর দেখবে এখানে ইয়োর কোয়ারিজ লিখে নেবে। লিখে নেওয়ার পর একটা টিক চিহ্ন দেবে, দেওয়ার পর একটা ইমোজি দিয়ে দেবে নিচের দিকে। দিয়ে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে নামাবে। নামার পর ওখান থেকে যে কিওয়ার্ডগুলো কপি করে যান সেগুলো এখানে পেস্ট করে দেবে। এগুলো তোমার প্রত্যেকটা কিওয়ার্ড হয়ে গেল, মানে কি তোমার ভিডিওর জন্য একদম বেস্ট কিওয়ার্ড ChatGPT দেয়, সেই কারণে বেস্ট কিওয়ার্ড তুমি এখানে পেয়ে গেলে। কিওয়ার্ড তুমি দিয়ে দেওয়ার পর এবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। আসার পর তুমি কয়েকটা চ্যানেলকে এখানে মেনশন করতেও পারো, নাও করতে পারো। ঠিক আছে, এটা তোমার ব্যাপার। তো আমি মেনশন করে দিতে বলবো, তোমার যে ক্যাটাগরির চ্যানেল আছে সেই সমস্ত ক্যাটাগরি বড় চ্যানেলকে মেনশন করে দেবে। এবার এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার আগে তোমাকে আগে দেখে নিতে হবে এখানে কোন কিওয়ার্ডগুলো দিয়েছো। এখানে সেম কিওয়ার্ডগুলো এই ট্যাগের মধ্যে আসবে, একটা একটা করে লিখে নেবে। যেমন ফানি শর্টস, ফানি ওখানে ভিডিও ছিল। ঠিক আছে, এইসব কিওয়ার্ডগুলো এখানে লিখে নেবে। লিখে নেওয়ার পর এবার এখান থেকে তুমি ব্যাক করার আগে তোমাকে এই ক্যাটাগরি অপশনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর তোমার যে ক্যাটাগরির চ্যানেল হবে, এটা আমার কমেডি চ্যানেল, সেখানে কমেডি সিলেক্ট করলাম। করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করে নেওয়ার পর এবার আনলিস্টেড অপশনটার মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে এবার পাবলিকও করতে পারো, তুমি শিডিউলও করতে পারো। এবার তোমার যেটা ইচ্ছা সেটা করে দিতে পারো। শিডিউল করলে তুমি যে ডেট টাইম দেবে সেই ডেট টাইমে তোমার ভিডিও আপলোড হবে। আর পাবলিক করলে এখনই তোমার সরাসরি ভিডিও আপলোড হয়ে যাবে। তো আমি তোমাকে এসইও পুরো প্রপার একটা নিয়ম, প্রপার একটা পদ্ধতি তোমায় দেখিয়ে দিলাম। তো তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এইভাবে এসইও করে তুমি যদি তোমার ইউটিউব শর্ট চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করো তুমি 100% রেজাল্ট পাবে, কারণ তোমার সামনে প্রমাণ আছে। প্রমাণ দেখে বিশ্বাস করো, আমার কথায় নয়। আর চ্যানেলের মধ্যে ভিডিও আসতে প্রচণ্ড দেরি হচ্ছে, সেই জন্য একটু ক্ষমা করবে, একটু ম্যানেজ করে চলবে। তো দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।